নমস্কার বন্ধুরা, আশা করি সকলেই ভালো আছেন। সিম্পল স্টিচিং উইথ নীরু চ্যানেলের একটি নতুন ভিডিওতে স্বাগত জানাই। পুরনো ব্লাউজ মাপ নিয়ে আপনারা কিভাবে নতুন ব্লাউজ কাটবেন সেই ভিডিওটি আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। দেখুন, ব্লাউজের ছাতি আছে আমার 19 ইঞ্চি। সাধারণত ব্লাউজ আমরা 4 ভাগে কাটি, 4 ভাগের 1 ভাগে কাটি। যেহেতু এটা পুরনো ব্লাউজ, দেখুন আপনারা এইভাবে মাপটা নেবেন। ব্লাউজের ঠিক ফিতাটা আপনারা এইভাবে ধরবেন। এইভাবে ধরে এটা কিন্তু আমার 2 ভাগে আসবে। দেখুন, ব্লাউজের লম্বাটা নিয়ে নিচ্ছি। লম্বাটা আছে আমার 13.5 ইঞ্চি, 13.5 ইঞ্চি, এবং কোমরটা আছে আমার 16 ইঞ্চি, মানে টোটাল 32 ইঞ্চি। ব্লাউজটাকে আমি এবার সরিয়ে রাখলাম। প্রথমে আমি লাইনিংটা কেটে নেব। লাইনিংটাকে আমি ভাঁজ করে নিয়েছি। নিচের দিকটা সমান করে আমি একটা দাগ দিয়ে নিলাম। প্রথমে আমি ব্লাউজের লম্বাইটা নিয়ে নিব। ব্লাউজের লম্বাটা যেহেতু 13.5 আছে, 14.5 ইঞ্চিতে আমাকে কাটতে হবে। 14.5 ইঞ্চি আমি নিয়ে নিলাম। এবার দেখুন, এবার আমি নেব শোল্ডারের মাপটা। শোল্ডারটা আছে আমার 6 ইঞ্চি। 6 ইঞ্চিতে আমি একটা দাগ দিয়ে নিলাম। এবার নেব গলার মাপটা। গলাটা আছে আমার 2.5 ইঞ্চি। এবার নিয়ে নিচ্ছি আমি আর্মহোলের মাপটা। আর্মহোল হলো আমার 6 ইঞ্চি। 6 ইঞ্চিতে আমি দাগ দিয়ে নিলাম। এবার নেব আমি চেস্টের মাপটা। চেস্টটা আছে আমার যেহেতু 19 ইঞ্চি, 2 ভাগের 1 ভাগ 9.5 ইঞ্চি। এবার এই জায়গা থেকে আমি 3 ইঞ্চিতে একটা দাগ দিয়ে নিলাম। এবার আমি এই দাগের সাথে উপরের শোল্ডারের মাপটা মিলিয়ে দিলাম। এরপর নিয়ে নিচ্ছি আমি নিচের কোমরের মাপটা। কোমরটা যেহেতু আমার 16 আছে, এই জায়গায় আমার 8 হবে। 1 ইঞ্চি আমি বেশি নিলাম। এই 1 ইঞ্চিটা বেশি নিলাম আমি টেকিনের জন্য। এই 1 ইঞ্চি আমার টেকিনে চলে যাবে। এই দেখুন, কোমরের দাগের সাথে এবার এই চেস্টের দাগটা এইভাবে আমি মিলিয়ে দিলাম। এটা কিন্তু মেন সেলাই আসবে। এরপর আমি নিয়ে নিব সাইডের মার্জিন। সাইডের মার্জিন আমি নিয়ে নিচ্ছি 1.5 ইঞ্চি মতো। এইভাবে সমান করে একটা দাগ দিয়ে নেব। এবার নিয়ে নিচ্ছি আমি হাতের গোলাইটা। গোলাইটা আমি এভাবে একটা ড্রয়িং করে নিলাম। এবার নিয়ে নিব আমি গলার মাপটা। গলার মাপটা দেখুন, গলার মাপটা আপনারা এইভাবে ধরবেন। ফিতাটাকে ঠিক এরকম মাঝখানে রাখবেন, একদম সমান করে, ঘাড়ের সমান করে এইভাবে রাখবেন। এটা আছে আমার 9 ইঞ্চি। লম্বাই 9 ইঞ্চিতেই আমি একটা দাগ দিয়ে নিব। গলার ডিপ যত থাকবে তততেই আপনাকে দাগ দিতে হবে। এবার গলার দিকটা আমার একটু নিচে ছড়ানো আছে, আমি নিচে 3.5 ইঞ্চির মতো দাগ দিয়ে নিলাম। উপরের দাগের সাথে নিচের দাগটা আমি এইভাবে মিলিয়ে দিলাম। এবার দেখুন, গলার ড্রয়িংটা আমি করে নিচ্ছি। এবার নিয়ে নিব আমি নিচের টেকিনের মাপটা। টেকিনটা আছে আমার 4.5 ইঞ্চি এবং লম্বাইও আছে আমার 4.5 ইঞ্চি। এবার আমি পেছন পাটটা কেটে নেব। আপনারা পুরনো ব্লাউজ এভাবে মাপ নিয়ে কাটবেন, দেখবেন খুব সুন্দর ফিটিং আসবে। আমার চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন, প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, যাতে পরবর্তী ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশান চলে যায়। দেখুন, এইভাবে আমি দাগে দাগে কেটে নিলাম। পেছন পাটটা আমার কাটা হয়ে গেল। এবার আমি গলাটা কেটে নিচ্ছি। গলাটা কেটে নিলাম। এরপর দেখুন, আমি সামনের পাটটা কাটবো। সামনের পাটটা কাটার সময় আমি লম্বাইয়ে 1.5 ইঞ্চি কম নিব এবং বাকি উপরে যা আছে সমানভাবে আমি কাটবো। শুধু লম্বাটা 1.5 ইঞ্চি কম নিব। এইভাবে আমি সমান করে কেটে নেব। এইভাবে আমি পুরোটা কেটে নিলাম।
এরপর আমি পেছন পাটটা এভাবে সরিয়ে রাখবো, সরিয়ে রেখে এখন সামনের পাটটা কাটবো। সামনের পাটের প্রথমে আমি গলার মাপটা নিয়ে নিব। গলাটা আছে আমার 2.5 ইঞ্চি, এদিক থেকে আমি 2.5 ইঞ্চি একটা দাগ দিয়ে নিব। 2.5 ইঞ্চি আমি এভাবে একটা দাগ দিয়ে নিলাম। এরপর লম্বাটা নেব, লম্বা আছে আমার 5 ইঞ্চি, 5 ইঞ্চিতে আমি একটা এইভাবে দাগ দিব। এবার দেখুন এইভাবে নিব আমি 5.5 ইঞ্চি, 5.5 ইঞ্চিতে আমি একটা এইভাবে লম্বা করে দাগ দিয়ে নিলাম। এবং নিচের দিকে নেব আমি 6 ইঞ্চি, 6 ইঞ্চিতে আমি এভাবে একটা দাগ দিয়ে নিলাম। উপরের দাগের সাথে এই দাগটা আমি এইভাবে মিলিয়ে দিলাম। এরপর দেখুন এখানে আমি এইভাবে দাগটা সোজা করে টেনে দেব, সোজা করে টেনে দিলাম। এরপর দেখুন এবার আমি এই জায়গায় একটা মাপ নেব। এই জায়গায় মাপটা থাকবে আমার 2.5 ইঞ্চি, 2.5 ইঞ্চিতে এভাবে একটা দাগ দিয়ে নিলাম। এই দাগের সাথে মিলিয়ে আমি নিচের গোলাইটা করে নিচ্ছি। গোলাইটা এভাবে করে নিলাম। এবার আমি কেটে নেব। এবার আমি কেটে নিলাম। এইভাবে কেটে নিলাম। এটা আমার এস পার্টটা বের হলো। এস পার্টের একটা মাপ আছে, এস পার্টের মাপটা এই জায়গা থেকে ফিতাটা এভাবে ধরবেন, ধরে এখানে 5.5 ইঞ্চি নেবেন। 5.5 ইঞ্চি নিয়ে একটা সোজা করে দাগ টেনে দিয়ে বাকিটা কেটে বাদ দিয়ে দিলাম। এটা হলো আমার 1 নম্বর পার্ট। 1 নম্বর আমি লিখে দিলাম। এটা আমি এবার পেছন পার্টের উপর এইভাবে বসিয়ে দেব। এবার দেখুন এবার আমি বাটির উপরের অংশটা বের করব। এটা আমি কেটে বাদ দিয়ে দিলাম। দেখুন বাটিটা আমি দেখিয়ে দিচ্ছি। বাটিটা আমার এইরকম ছিল, এবার এটা উল্টে এইরকম চলে আসবে। উল্টে আমি এইভাবে বসিয়ে দিলাম। এবার দেখুন মাপটা নিচ্ছি। মাপটা এই জায়গা থেকে আমার থাকবে 7.5 ইঞ্চি, 7.5 ইঞ্চি আছে এবং এই জায়গায় নেব 3 ইঞ্চি। 3 ইঞ্চিতে একটা দাগ দিয়ে নিলাম। এরপর এই জায়গায় দেখুন আমি নেব 1.5 ইঞ্চি, 1.5 ইঞ্চিতে একটা দাগ দিয়ে নিলাম। এবার আমি গলার ড্রয়িংটা করে নিচ্ছি। গলার ড্রয়িংটা আমি এভাবে করে নিলাম। এবার আমি গলাটা কেটে নেব। গলাটা আমি এভাবে কেটে নিচ্ছি। এবার দেখুন আমি ভাঁজ করব। এবার আমি এইভাবে ভাঁজ করে নিলাম। এইভাবে ভাঁজ করে এই জায়গা থেকে আমি 15 ইঞ্চি, 15 ইঞ্চিতে একটা দাগ দিয়ে নিলাম। 15 ইঞ্চি মানে হাফ ইঞ্চির একটু বেশি এবং 1 ইঞ্চির একটু কম। এইভাবে আমি ড্রয়িং করে দিলাম। ড্রয়িং করে এখন এইভাবে আমি কেটে দিলাম যেন নিচের দিকটা রাউন্ড আসে। এভাবে কেটে বাদ দিয়ে দিলাম। এখন বাটিটা আমার খুব সুন্দর চলে এসছে। এবার আমি এটা আমার আসলো 2 নম্বর পার্ট। এবার আমি এটাকে এভাবে বসিয়ে দিলাম। এবার আমি বের করব বাটির নিচের অংশটা। নিচের অংশটা নেব আমি, এদিকে নেব 8 ইঞ্চি এবং এদিকে নিলাম 8 ইঞ্চি এবং এদিকে নিলাম আমি 3.5 ইঞ্চি। 3.5 ইঞ্চিতে আমি এভাবে কেটে নেব। 3.5 ইঞ্চি কেটে দেখুন এটাকে আমি 2 ভাঁজ করেছি। বাটির উপরের অংশটা যেরকম রাউন্ড করে কেটেছি 2 ভাঁজ করে সেম রাউন্ড করে এটাও আমি কেটে নেব। এইভাবে আমি কেটে নিলাম। এরপর দেখুন এইভাবে আমি খুলে নিচ্ছি। খুলে নিয়ে এক সাইডটা আমি হাফ ইঞ্চি এইভাবে কেটে নেব। বাটির নিচের অংশটা আমার বের হয়ে গেল। এটা 3 নম্বর পার্ট বের হলো। এরপর আমি বের করব এলটা। এলটা আমি একটা এখানে মাপ নিয়ে নিব। দেখুন মাপটা যেরকম আসবে এখানে আসলো 3.5 ইঞ্চি। এই জায়গাটা আমি 3.5 ইঞ্চি রাখবো। এই জায়গায় 3.5 ইঞ্চিতে আমি একটা দাগ দিয়ে নিলাম এবং লম্বাইয়ের একটা দাগ দিয়ে নিচ্ছি। লম্বাটা আছে আমার 12 ইঞ্চি। 12 ইঞ্চিতে একটা দাগ দিয়ে নিলাম এবং এই দিকটা নেব আমি 4.5 ইঞ্চি। 4.5 ইঞ্চিতে এভাবে দাগ দিয়ে নিলাম। এবার শেভিং স্কেল বসিয়ে আমি একটা লাইন টেনে দেব। এভাবে আমি লাইন টেনে দিলাম। এবার আমি দাগে দাগে কেটে নিচ্ছি।
দাগে দাগে আমি এইভাবে কেটে নিলাম। এটা আসলো আমার 4 নম্বর পার্ট। এরপর দেখুন, এরপর নেব আমি হাতাটা। হাতার আমি মাপটা নিয়ে নিচ্ছি। দেখুন হাতার মাপটা আছে আমার, লম্বাটা 5.5 ইঞ্চি, 5.5 ইঞ্চি আছে। এটা আমি 6.5 ইঞ্চিতে কাটবো লম্বাটা। চওড়াটা নিয়ে নিব চেস্টের মাপ অনুযায়ী, এখানে 9.5 ইঞ্চি, এবং লম্বাটা নিয়ে নেব এই পাশে 6.5 ইঞ্চি। 6.5 ইঞ্চিতে এইভাবে একটা দাগ দিয়ে নিলাম। এই পাশেও 6.5 ইঞ্চিতে আমি এইভাবে একটা দাগ দিয়ে নিলাম। এবার এই দাগটা আমি সমান করে এভাবে টেনে দিচ্ছি। এবার দেখুন 2.5 ইঞ্চিতে একটা ডাউন নিয়ে নিলাম। ডাউন নিয়ে আবার এরকম একটা লম্বা দাগ টেনে দিচ্ছি। এবার দেখুন গলা হাতার ড্রয়িংটা আমি করে নিচ্ছি। গোলাইটা আমি এভাবে করে নিলাম। নিচের দিকটা আমি এখান থেকে 1.5 ইঞ্চি বাদ দিয়ে নিলাম। বাদ দিয়ে এইভাবে উপরে মিলিয়ে দিলাম। এবার আমি তালপাটের শেপটা দিয়ে দিচ্ছি। এবার আমি কেটে নিচ্ছি। হাতাটা আমি এভাবে কেটে নিলাম। এরপর দেখুন তালপাটটা আমি কেটে নেব। তালপাটটা আমি এইভাবে কেটে নিচ্ছি। এই হাতাটা বসিয়ে আমি অপর আরেকটি হাতা কেটে নিলাম। ব্লাউজের লাইনিংটা আমার কাটা কমপ্লিট হয়ে গেল। এবার আমি একে একে কাপড়ে লাইনিংটা বসিয়ে কেটে নেব। এই পার্টটা আমার আসবে হাতার মধ্যে। প্রথমে আমি হাতাটা কেটে নিচ্ছি। প্রথমে আমি এইভাবে হাতাটা বসিয়ে নিলাম। পার্টটা বসিয়ে প্রথমে হাতাটা কেটে নিলাম। এবার আমি একে একে বাকি সবগুলো পার্ট বসিয়ে বসিয়ে এভাবে কেটে নেব। আশা করছি ভিডিওটি সকলের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা পেজটিকে ফলো করে রাখবেন। আপনাদের যদি কোনো কিছু জানার থাকে কমেন্টে আমাকে জিজ্ঞাসা করতে পারেন। এইভাবে সম্পূর্ণ পার্টগুলি আমি বসিয়ে বসিয়ে কেটে নেব। বাকি পার্টগুলো সব বসিয়ে আমি এইভাবে কেটে নিচ্ছি। আজকে এ পর্যন্তই, দেখা হবে পরবর্তী